শীতের সকালে এরকম গরম গরম নরম নরম ধোয়া ওঠা সিদ্ধ পুলি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করব। তো সিদ্ধ পুলি পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় আমি 1 কাপ পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এখানে কিন্তু লবণও দিয়েছিলাম। আর এখন এই যে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি। এটা একটু ডো তৈরি করে নিব। আর এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন হালকা ঠান্ডা করে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটাকে সুন্দর একটি রুটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার পর ছোট ছোট লেচি কেটে নিব। এখানে আমি অল্প পরিমাণে করেছি যাতে একদম শেষ হয়ে যায়। তো এটাকে এখন এই যে চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে এটাকে বল শেপে নিয়ে এটাকে গোল গোল করে বাটি শেপে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দাদি নানিদের হাতের একদম শর্টকাট রেসিপি। তো তার মধ্যে এখন এই যে নারকেলের পুর দিয়ে নিয়েছি আর এই পুরটাকে দেওয়ার পরে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দুই মুখ একসাথে করে বন্ধ করে পেছন থেকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগে। এখন চাইলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এভাবে মুখটাকে একটু ডিজাইন করে বন্ধ করে দিতে পারেন। তো এই যে সিদ্ধ পুলি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন এই পিঠাগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি একইভাবে। এখন এগুলোকে সিদ্ধ করতে হবে, তার জন্য ভাপে দিচ্ছি। এখন এই যে হাঁড়িতে একটু পানি গরম হতে দিয়েছিলাম আর সেটাকে যে একটি স্ট্যান্ডারে পিঠাগুলো বসে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। এখন 10 মিনিট মতো ভাপ দিলেই বা সিদ্ধ করে নিলেই কিন্তু পিঠাগুলো একদম খাওয়ার জন্য রেডি। আর এই অবস্থাতে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, তাই একটু ধীরে সুস্থে সাবধানে উঠে নিতে হবে। যে সবগুলো পিঠা উঠে নিয়েছি, ওটা থেকে একটি পিঠা আমার কাছ থেকে ভেঙে গিয়েছে। তো এই পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।